আমাদের গত ক্লাসগুলোতে পরে আসা অভিজ্ঞতার নাম মিডিয়া ব্যবহারের যত্নবান হওয়া। মিডিয়া এমন একটি মাধ্যম যা ছাড়া মানুষ এক মিনিট বেঁচে থাকতে পারে না। মিডিয়া মানুষের জীবনে দুভাবে প্রভাব ফেলছে, একটি ইতিবাচক এবং আরেকটি নেতিবাচক। কিন্তু মিডিয়া ব্যবহারে আমরা যত্নবান না হওয়ার ফলে দিনের পর দিন মিডিয়া আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা সবাই প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত নানান রকম তথ্য সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে থাকি, কিন্তু সেগুলো সত্যতা বা বিশ্বাসযোগ্যতা কতটুকু তা জানার চেষ্টা না করেই বিভ্রান্ত হই এবং ভুল পথে আমাদের স্বাস্থ্যসেবা পরিচালনা করি। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, চিকন থেকে মোটা হওয়া মাত্র 7 দিনের ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া, কিংবা চা বা কোনো পানীয় পান করে আত্মবিশ্বাসী হওয়া। জাতীয় চোখ ধাঁধানো বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট হই। এসব আকৃষ্টকর বিজ্ঞাপনে আকৃষ্ট হওয়ার ফলে আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। আবার আমরা অনেকে মিডিয়া ব্যবহার করে অনলাইন শপিং সম্পর্কে না জেনেই অনলাইন শপিং করতে কিছু টাকা দিয়ে রাখি। এতে কিছু কিছু অসাধু মানুষ যখন তা লুট করে নেয়, তখন আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমাদের খাদ্যাভ্যাসের উপর মিডিয়ার প্রভাব ভয়াবহ। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে যে আমরা তরুণীরা খাবারে ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাবার বেশি পছন্দ করি। এতে আমাদের অজান্তেই শারীরিক বাড়তি ক্যালোরি বা চর্বি যুক্ত হতে হতে এক সময় প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি হয়ে আমরা অতিরিক্ত মোটা হয়ে যাই। চিকিৎসকের ভাষায় যাকে বলে ওবেসিটি। মিডিয়ার অপব্যবহার ও মিডিয়া ব্যবহারের যত্নবান না হওয়ার ফলে যে সকল সমস্যার মুখোমুখি আমরা পড়ি। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে আমাদের চোখের ক্ষতি হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। খাওয়া দাওয়া অনিয়ম বা অরুচি হয়। শারীরিক পরিশ্রম কমে যাওয়ার ফলে মোটা হয়ে যাওয়া। ফেসবুক বা ইনস্টাগ্রামে সামাজিক যোগাযোগের মাধ্যমে খারাপ অথবা ভুল মানুষের সঙ্গ লাভ। নিজের অজান্তেই নানা রকম অপকর্মে জড়িয়ে পড়া। অপসংস্কৃতি শুনে বিভ্রান্তকর হওয়া। আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেকটাই উন্নত জনসাধারণের জন্য, তাই যে কেউ তার ইচ্ছা মতো যে কোনো সংবাদ বা তথ্য আপলোড করতে পারে, যেখানে এর সত্যতা যাচাই করার সুযোগ নেই। অন্যদিকে কোনো জাতীয় প্রচার মাধ্যমে কোনো খবর বা তথ্য প্রচার করতে হলে তার সত্যতা যাচাই করে প্রচার করা বাধ্যতামূলক। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে জাতীয় প্রচার মাধ্যম অনেক বেশি নির্ভরযোগ্য। তাই প্রযুক্তিগত উন্নয়নে আমাদের সমাজ, দেশ তথা পুরো বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত হবে এসব উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার জানা এবং অপব্যবহার রোধ করে মন্দ প্রভাবগুলো থেকে নিজেদের দূরে রাখা। সবাইকে ধন্যবাদ।